ফ্রেন্ডস, আমার চ্যানেল বেঙ্গলি ফুড পয়েন্টে আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করুন, তাহলে আমার চ্যানেলের নতুন ভিডিওগুলি মিস করে যাবেন না। তাহলে চলুন আজকে আমরা তৈরি করছি চিংড়ি দিয়ে ডাঁটার তরকারি। এর জন্য আমি প্যানে 1 কাপ জল নিয়ে ডাঁটাগুলো ছিলে টুকরো করে নিয়েছি। আমার ডাঁটাগুলো মোটা ছিল তাই আমি মাঝখানে টুকরো করে নিয়েছি। ডাঁটাগুলো যদি মোটা হয় তাহলে হালকা সেদ্ধ করে নেবেন, আর যদি ডাঁটাগুলো চিকন হয় তাহলে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আমার ডাঁটাগুলো মোটা ছিল তাই হালকা সেদ্ধ করে নিচ্ছি। আমি এর জন্য ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। আমার ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলো বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। আমি এখন ডাঁটাগুলো তুলে নিচ্ছি। জল ঝরিয়ে আমি ডাঁটাগুলো রেখে দেব। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব বেগুন। আমি বেগুনগুলো চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে নুন। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আমি বেগুনগুলো নুন হলুদ দিয়ে মিশিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। আমার বেগুনগুলো বাদামি কালার হয়ে গেছে, আমি এখন তুলে এটা সাইডে রেখে দেব। শীতের সিজনে ডাঁটা খুব ভালো পাওয়া যায়, তাই এই সময় ডাঁটাগুলো বেশি একটা সেদ্ধ করার প্রয়োজন পড়ে না। ডাঁটা সেদ্ধ করে নিলে এটা নরম হবে এবং এটার যে ঝাঁঝালো ভাবটা সেটা চলে যাবে। আমি এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। এখন শীতের সিজনে নতুন আলু পাওয়া যায়, কাজে আলুগুলো সেদ্ধ করার প্রয়োজন নেই। আমি 1/2 চা চামচ নুন দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আমি মশলাগুলো মিশিয়ে আলুগুলো প্রায় বাদামি করে ভেজে নেব। নতুন আলু অল্প আঁচেই তেলের মধ্যে প্রায় ভাজা হয়ে যাবে এবং নরমও হয়ে যাবে।
আমার আলুগুলো বাদামি কালার হয়ে গেছে। আমি এখন এগুলো তুলে সাইডে রেখে দিচ্ছি। আমার তেলটা গরম আছে এবং আমি ওই তেলেই এখন দিয়ে দেব 1/4 চা চামচ মেথি। মেথিগুলো বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, কারণ পুড়ে গেলে পুরো তরকারিটাই তিতে হয়ে যাবে। আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ নুন। এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আমি চিংড়িগুলো নুন হলুদ মিশিয়ে তেলে হালকা ভেজে নেব। চিংড়ি বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে এবং এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি হালকা একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণ ভেজে এটা নিয়ে নেব। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব আমার সেদ্ধ করা ডাঁটা এবং ভেজে রাখা বেগুন এবং আলুগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। আমি চুলোর আঁচটা মিডিয়াম লোতে রেখে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 4টা চেরা লঙ্কা। এখন মিডিয়াম হিটে আমি কিছু সময় ধরে ডাঁটাগুলো ভেজে নেব। ডাঁটাগুলো ভেজে নিলে ডাঁটা যে সেদ্ধ করেছি সেই গন্ধটা থাকবে না। আমি
5-6 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। এতে আলু বেগুনগুলো ডাটার সাথে ভালো মিশে সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা তুলে একটু নেড়ে নিচ্ছি। আমার ডাটাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে চিনিটা আপনারা পোস্টপোন করতে পারেন। আমি এখন ভালো করে মশলাগুলো ডাটার সাথে মিশিয়ে নিচ্ছি এবং মশলাগুলো একটু ডাটার সাথে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে জল। আপনারা তরকারির ঝোলটা যেরকম রাখবেন সেই বুঝে জলটা দেবেন। আমি ডাটাগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু সময় দেব। এর জন্য আমি প্রায় 10 সেকেন্ড ঢেকে রাখবো। আমার ঝোলটায় বলক চলে এসছে। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমি দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরের গুঁড়ো। আপনারা এখানে কালো জিরে বাটাও ইউজ করতে পারেন। আমি এখন নেড়েচেড়ে সব মিশিয়ে নিচ্ছি। আমার সবকিছু সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধ এসেছে। আমি এর মধ্যে দিয়ে দেব আরেকটু সামান্য পরিমাণে নুন। তৈরি হয়ে গেছে আমার মজার চিংড়ি দিয়ে ডাঁটার তরকারি। আমি ভালো করে নেড়েচেড়ে এখন সার্ভের জন্য ডিশে তুলে নেব। আমি রান্নাটা খুব সহজভাবে তৈরি করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলে যাবেন না। এটি গরম ভাতের সাথে দারুণ লাগে। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এবং আজকের পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।